আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Realme C30 এন্ড এই ফোনটা কিন্তু বাংলাদেশে চলে আসছে। যদিও প্রাইস এখনো অ্যানাউন্সড হয় নাই, বাট আমার লিংক থেকে আমি জানতে পেরেছি এইটা 11,000 টাকার নিচে আসবে, 10 থেকে 10,500 টাকার মধ্যে। কিন্তু আপনারা যারা 17 তারিখের পরে দেখছেন তারা ডিসক্রিপশন চেঞ্জ করলে অরিজিনাল প্রাইসটা পেয়ে যাবেন, যে প্রাইস এটা বাংলাদেশে লঞ্চ হয়েছে। আর এই প্রাইসে প্রথমে এটা ডিজাইন নিয়ে কথা বলতে হবে ভাই, সিরিয়াসলি 10 থেকে 11,000 টাকার মধ্যে এই ফোনটাতে আপনারা ব্যাক সাইডে ফুল ফ্ল্যাট ডিজাইন পেয়ে যাচ্ছেন, সাথে ফ্ল্যাট এজেস পেয়ে যাচ্ছেন। সিরিয়াসলি আমি কিন্তু এই বাজেটে অন্য কোনো ফোনে ফ্ল্যাট এজেস দেখি নাই। এছাড়া ফোনটার ব্যাক সাইডে ম্যাট ফিনিশিং দেওয়ার কারণে এটা লুকস কিন্তু অনেক প্রিমিয়াম আসে, আর স্ট্রাইপের মতো একটা শেপ দেওয়া আছে, যার কারণে ফিঙ্গারপ্রিন্টও কিন্তু একদমই পড়বে না আপনাদের। যদিও ফোনটা প্লাস্টিক বিল্ডের এন্ড এই প্রাইসে প্লাস্টিক বিল্ডই হয় সাধারণত, কিন্তু ফোনটার যে ডিজাইন সেইটা আমাকে অনেক ইমপ্রেস করেছে। আই থিঙ্ক আপনাকেও করবে যদি আপনারা এই বাজেটে একটা ফোন দেখতে চান। এছাড়া ফোনটার আশেপাশে যদি আপনারা দেখেন তাহলে বটম সাইডে পেয়ে যাবেন স্পিকার গ্রিল, মাইক্রোফোন, ইউএসবি পোর্ট এন্ড একটা হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এছাড়া রাইট সাইডে আপনারা পেয়েছেন ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন, এন্ড পাওয়ার বাটনের পজিশনটা কিন্তু খুব ভালো পজিশনেই ছিল। এছাড়া লেফট সাইডে একটা কমপ্লিট সিম ট্রে দেওয়া হয়েছে, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। বাট উপরের সাইডটা কিন্তু ফুল ক্লিন করা আছে, এখানে কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক আমরা আশা করেছিলাম বাট নাই। আর এইটাতে কিন্তু ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে, এইখানে ইউএসবি সি থাকলে আমি অবশ্যই অনেক খুশি হতাম। পোর্টস এন্ড বাটনের মধ্যে আপনারা সবকিছু দেখতে পেলো, আপনারা হয়তো ফিঙ্গারপ্রিন্টটা মিস করছেন। এন্ড হ্যাঁ, এই ফোনটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়নি, এটা একটা ব্যাড মুভ। আমার মনে হয় ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা উচিত ছিল, বাট ফেস আনলক আপনারা পেয়ে যাচ্ছেন, আর সাথে প্যাটার্ন পিন, নরমাল যেই পাসওয়ার্ড সিস্টেম সেটা তো থাকছেই। ফিঙ্গারপ্রিন্ট না দেওয়ার জন্য রিয়েলমিকে আমরা ধন্যবাদ দিতে না পারলেও আমরা ধন্যবাদ দিতে পারি গাজীপুর চৌরাস্তার শাপলা মেনশনের মোবাইল হাট শোরুমটিকে, যারা এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। Realme C30 5 সহ সব ধরনের ফোন তাদের কাছে পেয়ে যাবেন, ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, এখনই কল দেন। মোবাইল বাড়ি কোডটি ইউজ করলে আপনারা কিন্তু 1000 টাকার গিফট ভাউচার পেয়ে যাবেন। এই যদি ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে সিরিয়াসলি এইটা ডিসপ্লেটা আমাকে ইমপ্রেস করেছে। এই বাজেটে 6.5 ইঞ্চের ডিসপ্লেতে আপনারা 270 ppi পেয়ে যাচ্ছেন এইচডি প্লাস রেজুলেশনের, এন্ড এইটা কিন্তু ইনডোরে আউটডোরে আমাকে খুব ভালো ব্রাইটনেস গিফট করেছে, কালার অ্যাকুরেসি ভালো ছিল, কন্ট্রাস্ট রেশিও ভালো ছিল, এইটাতে আপনাদের কোনো প্রকার সন্দেহ থাকবে না আই হোপ। কিন্তু আমার কাছে এই বাজেটে এটা ডিসপ্লেটাকে টপ অফ দ্য নচ মনে হয়েছে। এছাড়া ভিডিও কন্টেন্টেও আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন, অনেক ইউটিউব দেখেছি এন্ড অন্যান্য কন্টেন্টও আমি ওয়াচ করেছি, আমার কাছে কিন্তু পার্সোনালি ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার ফার্স্ট ইমপ্রেশন, এইটার ফুল রিভিউ কিন্তু আমি ইউজ করার পর আপনাদের জন্য নিয়ে আসবো, সেইটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া ইউআই এন্ড ওএস নিয়ে কথা বললে এটা কিন্তু আউট অফ দ্য বক্স Android 11 পেয়ে যাবেন, এন্ড Realme UI Go এডিশন পেয়ে যাবেন, হুইচ ইজ গুড বিকজ এইটার যে প্রসেসর দেওয়া হয়েছে ইউনিসক এর টাইগার সিরিজের T612 সেইটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল না। সো এইটাকে যদি ফুল ফ্ল্যাশ Realme UI দেওয়া হতো তাহলে হয়তো এটার প্রসেসরটা এই ফোনটার ইউআই কে এত ভালোভাবে ক্যারি করতে পারতো না। এছাড়া ফোনটার জিপি হিসেবে পেয়েছেন আপনারা মালি G57, হুইচ ইজ ঠিকঠাক আমি বলবো। এটাতে আপনারা নর্মাল গেমিং করতে পারবেন, এত হার্ড গেমিং কিন্তু আপনারা করতে পারবেন না, মোটামুটি গেমিং করতে পারছিলাম। আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি আপনাদের, নর্মাল গেমিং এ আপনাদের এত বেশি প্রবলেম হবে না, বাট যখন আপনারা ফ্রি ফায়ার খেলতে যাবেন বা পাবজি খেলতে যাবেন ডেফিনেটলি এইটা ওই লেভেলের গেমিং কিন্তু আপনাদেরকে সাপোর্ট দিতে পারবে না। সো সেইটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এন্ড এই ফোনটার পারফরমেন্স সেকশনটাই আমার কাছে একটু ডাউন মনে হয়েছে। এছাড়া ফোনটাতে থাকছে 2GB র্যাম এন্ড 32GB রোম। আপনারা অনেকেই বলতে পারেন ভাই 2GB র্যামে আর কি হয়, বাট এটা একটা বাজেট ফোন, সেটা আপনাদের বুঝতে হবে। 10 থেকে 11,000 টাকার মধ্যে 232 এর বেশি হয় না, বাট তারপরও এটার পারফরমেন্স কিন্তু অ্যাজ এ বাজেট ফোন ভালো ছিল। ডেলিভারি টাস্ক ইজিলি ইউজ করতে পারবেন, যারা বাসায় একটা ফোন দিতে যাচ্ছেন বা আপনার ওয়াইফকে অথবা আপনার কোনো প্রিয় মানুষকে গিফট করতে যাচ্ছেন, যারা এত বেশি রাফ ইউজার না, নর্মাল ডেলিভারি যে টাস্কগুলো আছে কল রিসিভ করা, ইউটিউব, ফেসবুক, ইমো এইসবই জাস্ট ইউজ করে, এত গেমিং করে না, তাদের জন্য কিন্তু এটা অনেক সুন্দর ফোন, যেটা দিলে তারা অবশ্যই খুশি হবে। এছাড়া যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে ক্যামেরা সেকশনে আমি লিটল বিট সারপ্রাইজড অ্যান্ড ডিসঅ্যাপয়েন্ট দুইটাই আমি বলবো। ক্যামেরা সেকশনে এটা রিয়ারে কিন্তু একটা ক্যামেরাই আপনার পাচ্ছেন, যেটাতে লুকসটা কিন্তু অনেক অন্যরকম আসছে। এখন তো এক ক্যামেরার লুকস নর্মালি আমরা দেখি না বললেই চলে, যেহেতু এখানে একটা ক্যামেরা ইউজ করা হয়েছে যার কারণে আমার কাছে অনেকটা ইউনিক লুক মনে হয়েছে। আর এইটাতে যে 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে সেটা দিয়ে খুব ভালো ভালো ছবি ক্যাপচার করতে পারবেন, ওইটার কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। ফুল রিভিউতে ক্যামেরা নিয়ে আমি ডিটেইল আলোচনা করব এন্ড বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে রাখবো, এন্ড আপনারা ডিসাইড করবেন যে এটার ক্যামেরার কোয়ালিটিটা কেমন। এন্ড আই থিঙ্ক আমার যেটা মনে হয় এটা রিয়ার ক্যামেরাটা অবশ্যই ঠিক আছে, বাট এখানে আরেকটা লেন্স অবশ্যই
অবশ্যই তারা দিতে পারতো, যদিও 2 মেগাপিক্সেল লেন্স দিলেই কি আর না দিলেই কি, বাট এটা সেলের জন্য যদি তারা সেল করতে চাইতো যে একটা লেন্স বাড়ায়, তারা কিন্তু আরেকটু ভালোভাবে এটাকে পুশ করে সেল করতে পারতো। এছাড়া ফ্রন্ট ক্যামেরা আপনারা 5 মেগাপিক্সেল পাচ্ছেন, 5 মেগাপিক্সেল স্টিল গুড অ্যান্ড অ্যাভারেজ, এত ভালো সেলফি আপনারা এটা দিয়ে পাবেন না, তো সেই দিকে অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে। এছাড়া এই ফোনটাতে আপনারা 5000 এমপিএর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এন্ড 10 ওয়াটের চার্জিংই পাচ্ছেন, ফাস্ট চার্জিং পাচ্ছেন, এন্ড এই বাজেটে আশাও করা যায় না, কিন্তু 5000 এমপিএর ব্যাটারি কিন্তু খুব ভালো সাপোর্ট দিচ্ছিল। আবার 1.5 থেকে 2 দিন ব্যাকআপ দিয়ে দিবে এন্ড রিয়েলমির ব্যাটারি ব্যাকআপ নিয়ে এখন অব্দি আমি কোনো কমপ্লেন পাই নাই, আশা করি এইটাতেও আপনাদের কমপ্লেন থাকবে না। এছাড়া যদি এট দ্য এন্ড আমি এটার কিছু গুড সাইড এন্ড ব্যাড সাইড নিয়ে কথা বলি, তাহলে এটার গুড সাইড হচ্ছে এটার অ্যামেজিং ডিজাইন, এটার ডিসপ্লে যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। 3 নম্বরে এটার ডিজাইন এন্ড প্রাইসিং এর কথা আমি বলবো যে এই বাজেটে এত সুন্দর ডিজাইনের সাথে এত ভালো প্রাইসিং, অবশ্যই এটার একটা গুড সাইড। বাট ব্যাড সাইডের কথা বললে এখানে আরেকটু ভালো প্রসেসর আমি আশা করেছিলাম, আরেকটু ভালো ক্যামেরা সেকশন আমি আশা করেছিলাম। এছাড়া যদি ফোনটাতে 2 জিবি র্যাম না দিয়ে অন্তত 3 জিবি র্যাম দেওয়া যেত, তাহলে কিন্তু এই ফোনটা অবশ্যই অনেক ভালোভাবে রিকমেন্ডেবল হতো। বাট এখনো স্টিল আমি যারা একটু নর্মাল ইউজ করবেন এন্ড লাইট ইউজ করবেন তাদের জন্য এটা হাইলি রিকমেন্ড করবো। এছাড়া যদি আপনারা গেমিং ফোন কিনতে চান, টেকনোর একটা গেমিং ফোনের রিভিউ কিন্তু আমি করেছি, সেটা দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এন্ড একটা ভালো ডিসিশন নিতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো হয় তাহলে লাইক দিয়ে দেন, কমেন্ট করে দেন, সাবস্ক্রাইব করে দেন, শেয়ার করে দেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।